ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। হোলি চাইল্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা নৌকো কালার করব। দেখো, প্রথমে আমরা একটু লাল রং মিশিয়ে রেখেছি সহজের জন্য। প্রথমে আমরা যে কালারটা করব তা হচ্ছে হলুদ। প্রথমে আমরা সবসময়ই যে কোনো কালার করার আগে হলুদ রংটাকে আগে মিশিয়ে নেব, তাহলে আমাদের একটি রঙের ভিতরে আরেকটি রং যখন শেড করব দেখতে অনেক ভালো লাগবে। দেখো আমি কি মেশাচ্ছি। প্রথমে হলুদ রং, দেখো প্রথমে আমি এইভাবে মিশিয়ে নিয়ে এখন হলুদ রংটাকে এইভাবে পাশাপাশি মেশাচ্ছি। বর্ডারের কাছে সবসময় গাঢ় হয় রং, তাই আমি গাঢ় করে মিশিয়ে নিচ্ছি। এবার ছেড়ে ছেড়ে হালকা করে মেশাবো। দেখো রংটা কিন্তু অনেক হালকা হবে। এই কেমন হবে রংটা, এই পাশে বাম পাশে গাঢ়, ডান পাশে হালকা হবে। দেখো আমি লাল রংটা কিভাবে মিশিয়েছি, এজন্য পুরোটা ক্লিয়ার ভালো করে মেশাইনি। প্রথমে আমি কালো বর্ডারের কাছে এইভাবে গাঢ় করে মিশিয়েছি এইভাবে, তারপর এইভাবে রংটাকে এই যে ওই পাশে যে আমি ডান পাশে যে রংটা মিশিয়েছিলাম ওইটার সঙ্গে এভাবে ভালো করে মিশিয়ে দেব, যাতে বোঝা না যায় আমি যে কোন দিক থেকে রংটা মিশিয়েছি। আমাকে কালো বর্ডারের কাছে যখন রং করতে হবে তখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে রং দাগের বাহিরে চলে না যায়। ঠিক আছে? দেখো এবারে আমি শেড করব। এই যে দেখো এইভাবে ছেড়ে ছেড়ে যদি আমি দিই, বাম দিক থেকে ডান দিকে শেড করা যায়। আবার আমি যদি খাতাটা উল্টো করে ধরে করি তাহলে আমাদের শেড চলে আসবে। আমাদের যার যেভাবে সুবিধা আমরা সেভাবেই শেডটা করব। তবে আমাদের মনে রাখতে হবে এদিকে যে আমরা হলুদটা করেছিলাম সেটা একটু হালকা করে মেশাবো, যাতে আমাদের শেডটা সুন্দর আসে। এই যে দেখো লাল হলুদ একটা শেড চলে আসছে। তোমরা নিশ্চয়ই আমার থেকে অনেক অনেক ভালো করে সুন্দর করে কালার করবে, বেশি বেশি মনোযোগ দিয়ে করবে, তাহলে রংটা অনেক সুন্দর হবে। এই যে লাল হলুদের শেড, এখানে একটু হালকা হয়ে গেছে, আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ রংটা। এই যে লাল হলুদ একসঙ্গে এভাবে একটা সুন্দর শেড চলে আসবে। আমরা যদি আগে লাল রং করি তাহলে কিন্তু এই লাল রংটা এদিকে চলে আসবে, এজন্য আমরা প্রথমেই হলুদ রংটা করে নেব। ঠিক আছে? এবারে এখানে হলুদ আছে, আমরা এভাবে দেখো আমি মেশাচ্ছি। এভাবে হালকা করে মেশাবো, খুব গাঢ় করব না। খুব গাঢ় করলে দেখতে ভালো লাগবে না। এদিকেও আমরা হলুদ করব। এখানে সূর্যের মাঝখানে একটু হলুদ আছে। এই রঙগুলো আমরা হালকা করে মেশাবো, যত হালকা হবে তত ভালো লাগবে। তাহলে আমার মোটামুটি হলুদ রং আঁকা শেষ। এবারে খয়েরি রং হাতে নেব। এই যে বাঁশ, এটা খয়েরি রঙের।
উপরের দিকটা গাঢ়, নিচের দিকটা হালকা। পিছনের খুঁটিটা আমরা সম্পূর্ণটা গাঢ় করেই মেশাবো। দেখো, এবারে এই যে এখানে কালো বর্ডারগুলো আছে, এখানে আমি গাঢ় করে মেশাবো, কিন্তু চিকন করে, খুব মোটা হবে না। দেখো হালকা শেড হচ্ছে। আমি যত একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে এভাবে শেড করব, তত আমার রংটা দেখতে অনেক ভালো লাগবে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিভাবে মেশাচ্ছি। দেখো, বাম পাশ থেকে ডান দিকে শেড হচ্ছে, বাম পাশ থেকে ডান দিকে, এক পাশে শেড দিলেই হবে। আমরা যদি আঙ্গুলটাকে এখানে ধরে এইভাবে করি, তাহলে আমাদের রঙগুলো বাইরে যাবে না। আমাদের রঙটা বাইরে যাবে না। এই যে ঠিক এ পাশেও আমরা খয়েরি দেব। এখানে আমরা হলুদ দেব, এখানে আমার মনে ছিল না রঙটা দিতে, মিশিয়ে দিচ্ছি। দেখো, এখানেও শেড। খুব খেয়াল করে দেখো, এই যে বর্ডারের কাছে কিন্তু অনেক গাঢ়, আর এই পাশে হালকা। এই যে আঙ্গুলটা যদি এখানে আমি ধরে নেই, তাহলে আমার রঙটা দাগের বাহিরে চলে যাবে না, অবশ্যই দাগের মাঝখানে থাকবে। এখানেও দেখো, উপরের দিকটা গাঢ় করে আমি মেশাবো। হলুদ খয়েরি, এই পাশটা কিন্তু হলুদ খয়েরি। ভিতরের দিকটা তো একটু অন্ধকার অন্ধকার, তাই এই জায়গাটুকু আমি একটু গাঢ় করে মেশালাম। এখানে এটা দিয়ে দিলাম খয়েরি রং দিয়ে। এভাবে আস্তে আস্তে শেড হয়ে যাবে। রংটা হলুদ এবং খয়েরি দুটো রং মিশে যাবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, আমরা যখন রং করব তখন যেন দাগের বাহিরে, যে কালো বর্ডারের কাছে যখন রং করব, তখন দাগের বাহিরে যেন রং চলে না যায়, সেটা খুব বেশি বেশি খেয়াল করতে হবে রং করার সময়। এই যে খয়েরি এবং হলুদ, এই রংটা কিন্তু অনেক হালকা হালকা করে মেশাতে হবে, কিন্তু আমরা যখন এই বর্ডারের কাছে করব তখন গাঢ় হবে, তখন গাঢ় করে মিশিয়ে দেব, তো বাহিরের দিকে যেন না চলে যায়। এবার হচ্ছে এখানেও খয়েরি রং, যেহেতু আমার হাতে খয়েরি আছে এখন, তাহলে আমি খয়েরিটা শেষ করে ফেলবো। এই যে দেখো, আমি খুব বেশি কালো রংটা ইউজ করব না, কারণ কালো রংটা ইউজ করলে খাতা নোংরা হয়ে যায়, এবং কালো রংটা আমরা যখন দেব তখন সব রং শেষ হয়ে যাবে, মানে সব রং শেষ করে তারপরে আমরা কালো রংটা মেশাবো। দেখো, উপরের দিকটা কিন্তু আমি গাঢ় করে মিশিয়েছি।
নিচের দিকটা হালকা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিতরটা কিভাবে করেছি। এখন বাকি আছে আমাদের মেঘ। এটা কিন্তু মেঘ, আর এটা হচ্ছে কি সূর্য, এটা সূর্যের আলো। আমরা একটু কমলা রং এভাবে হালকা করে এভাবে মিশিয়ে দেব হলুদের সঙ্গে। তোমাদের দেখা যাচ্ছে কিনা? দেখো, আমি একটু সামনে এনে পরে দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু অনেক হালকা রং, এত গাঢ় করা যাবে না, ঠিক আছে? এখানে রঙগুলো আমি এইভাবে পেন্সিলটা শুয়ে ধরে শার্প করে নেব। পেন্সিলটা যদি আমি শার্প না করি তাহলে আমার রঙটা ভালো আসবে না। এই যে হালকা হলুদ, অনেক হালকা। দেখো আমি কীভাবে মেশাচ্ছি, আমি কিন্তু পেন্সিলটা পাশাপাশি ধরছি না। এই যে সূর্যের কিরণগুলো যেভাবে ছড়িয়ে আছে এইভাবেই রঙটাকে মেশাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখো। ওকে, এখানে হচ্ছে নীল আকাশি, তাহলে আমি আকাশিটা এভাবে হালকা করে এভাবে মিশিয়ে দেব। এখানে আকাশি, আবার এখানেও মেঘ আছে, এখানেও আকাশি হবে। নিচে আকাশি, দেখো নৌকুর নিচে এখানেও আকাশি রং। একটু আমরা যদি মনোযোগ দিয়ে করি তাহলে আমাদের রংটা অনেক সহজে আমরা করে ফেলতে পারবো। হালকা হবে, আকাশি রংটা কিন্তু হালকা হবে। এরপর আমরা নিলাম নীল। এই যে ঠিক এইখানে বর্ডারের কাছে নীল রংটা একটু গাঢ় করে মেশাবো, তারপর আস্তে আস্তে হালকা হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে দেখো, অনেক সুন্দর একটা কালার আসবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিভাবে মেশাচ্ছি। নিচে কিন্তু হালকা নীলের সঙ্গে আকাশি রংটা মিশে যাচ্ছে হালকা। পানি রং হালকাই হয়, কখনোই এর পানি রংটা গাঢ় হয় না। এই যে হালকা করে মেশাচ্ছি, আবারও এই যে কালো বর্ডারের কাছে গাঢ় করে দিয়ে নিচের দিকটা হালকা। নিচের দিকটা আমরা কিভাবে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। তোমরা যারা একটু বেশি বেশি করবে তারা খুব সহজেই রংটা শিখে ফেলতে পারবে। এই হয়ে গেল পানির রং। এবারে আকাশ, ঠিক আকাশ বা মেঘ, এই মেঘেও কিন্তু ঠিক সেম এখানে গাঢ়, কালো বর্ডারের কাছে গাঢ়, তারপর হালকা।
হালকা করে এভাবে যদি আমি আস্তে 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 এভাবে মেশাই, তাহলে আকাশির সঙ্গে নীল রঙটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখো এই যে মেঘ হয়ে গেল। এবারে এই পাশের মেঘ। ঠিক আগে কালো বর্ডারের কাছে এভাবে গাঢ় করে মিশিয়ে নেব। এখন এভাবে হালকা করে যদি আমি এভাবে ছেড়ে ছেড়ে দিই, তাহলে মিশে যাবে। এই যে হয়ে গেল আমাদের নৌকা। এখন একটি রং মেশানো বাকি আছে। দেখো, তোমরা বুঝতে পারছো কী রং? সেটা হচ্ছে কালো রং। এই যে দেখো, নিচে আমি কালো রংটা কীভাবে মেশাই তোমরা একটু দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে কালো রং কিন্তু আমি খুব গাঢ় করে মেশাবো না, হালকা করে, কারণ কালো রংটা বেশি দিলে দেখো এই যে কালো রং কীভাবে মেশাচ্ছি। কালো এবং খয়েরি এটা আমরা খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে যাব। নিচের দিকটাতে একটু গাঢ় করে দেব, কিন্তু উপরের দিকটা হালকা। এভাবে মেশালেই আমাদের নৌকো হয়ে যাবে। সবার শেষে কিন্তু আমি কালো রং মেশাচ্ছি এবং শেষেই মেশাবো। এখানে কালো রংটা আগে দিলে আমার খাতা নোংরা হয়ে যাবে এবং ড্রয়িংটাও পচা হয়ে যাবে। এই যে তাহলে এই যে হয়ে গেল আমার নৌকো কালার কিন্তু শেষ আমাদের। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই বাসায় বসে বসে সুন্দর করে কালারটা করব এবং শিখে ফেলব। খুব দ্রুত আমরা একটু করার চেষ্টা করব, যেন আমরা সময়ের মাঝখানে এই রংটা করে শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।